এই 2014, 2018 আর 2024-এর ইলেকশন, তিনটা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008 সালের পরে, যখন ফার্স্ট ইলেকশনটা হলো, যখন 2008 সালে আর্মিদের আন্ডারে, ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। ওই ইলেকশনের পরে অনেক যে কারণ সেগুলোর মধ্যে যাচ্ছি না, কারণ ওটা আমাদের টার্মস অফ রেফারেন্সে ছিল না, কিন্তু ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করা। কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা বাতিল করার জন্য 2011, 15 অ্যামেন্ডমেন্টে ওটা বাতিল করা হয়। এবং আপনারা জানেন কারা কারা ছিলেন, আমি স্পেসিফিক্যালি এই মুহূর্তে সবার নাম বলছি না, রিপোর্টে সব এসছে। এবং ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল করার পিছনে একটা লং টার্ম স্ট্র্যাটেজি ছিল। সেই লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে ইভেনচুয়ালি যে রুলিং পার্টি যতদিন ক্ষমতায় থাকতে পারে, যে কোনো স্ট্র্যাটেজিতে, যে কোনোভাবে, এখন তার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট ওয়াজ রোড ব্লক, একটা বাধা ছিল। 2014টা ইলেকশনটা রুলিং পার্টি জিতে গেল। 2018-এ যখন দেখা গেল যে ইলেকশন নন পার্টিসিপেটরি হয়ে গেছে, আর কেউ আসছে না, তখন একটা উদ্যোগ নেওয়া হলো বাই দ্য রুলিং পার্টি। তখন তারা সবাইকে ইনভাইট করলো, সবাই আসলো ইলেকশন। আসার পরে যেই বিশ্বাস নিয়ে তারা এসেছিল, সেটা দ্যাট ওয়াজ ফিউটাইল। তার কারণ তখন ভায়োলেন্সটা বেড়ে গেল। ওই সময় ওই মামলা, শত মামলা দেওয়া হলো, তাদেরকে কাউ অ্যারেস্ট, গুম, এই সমস্ত শুরু হয়ে গেল তখন। তারপরে আপনার ওই যে কোর্টে গেলে জামিন দেওয়া হতো না। তার মানে জুডিশিয়ারি ওয়াজ অলসো অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, বাট এ সাইলেন্ট পার্টিসিপেন্ট। আর 2024-এ কী হলো, ইলেকশনে আবার কেউ পার্টিসিপেট না করার দরুন কিছু ডামি ক্যান্ডিডেটস দিয়ে একটা সাজানো একটা নির্বাচন, সেটা আপনারা সবাই জানেন, নতুন কথা না, দিস ইজ নাথিং নিউ। আমাদের ফাইন্ডিংসটা হচ্ছে এইগুলো কতটুকু রিয়ালিটি বেসড, এই যে অ্যালিগেশনসগুলো কতটুকু সত্য, আমরা এইগুলোই বার করার জন্য আমাদের এই কমিশনটা হয়েছে। আমরা এই কমিশনে যেভাবে কাজ করেছি, তাতে আমরা প্রথমত বললাম যে সমস্ত রিপোর্ট এসছে সেগুলো অ্যানালাইজ করেছি। সেকেন্ড, আমরা অনেককে নোটিশ দিয়েছি, তারা আমাদের কাছে এসছেন, আমরা শুনানি করেছি। শুনানি করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে, অনেকে আসে নাই, অনেকে বিভিন্ন এক্সকিউজ দিয়ে তারা টাইম নিয়ে গেছে সময় পার করার জন্যে, পলাতক। তারপরে আমরা নোটিশ পাঠালাম আমরা ডিজিএফআইকে নোটিশ পাঠালাম, তো ওনারা জবাব দিয়ে কিন্তু বললেন যে এনারা সব ট্রান্সফার হয়ে গেছে, এনাদের অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে, কারো ঠিকানা নাই। তো আমরা একটু সমস্যা, কাউকে আনতে পারছিলাম না। এনএসআই আমাদের সাথে কোঅপারেট করেছে, কিছু তথ্য আমরা বের করতে পেরেছি। আর যেই ইলেকশন কমিশনের ভেতর থেকে কিছু তথ্য বেরিয়ে এসছে কীভাবে হয়েছে এই ব্যাপারে। অনেক হিউজ করাপশন হয়েছে আপনার নিয়ে, ওই যে আপনার ইলেকট্রনিক ভোটিং মেশিনস, সে ব্যাপারে আমার এখানে মেম্বার আছেন, উনি বলবেন, হি ইজ অ্যান এক্সপার্ট অন দ্য সাবজেক্ট। আর এইগুলো ছাড়া রিপোর্টে সবই আছে আমাদের ওয়েবসাইট, আর ওই যে আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, আর ওই ডাইরেক্ট কিছু তারা আমাদের কাছে দেখা করেছে, তাদের ওপিনিয়ন, আমরা ওপিনিয়ন পোল নিয়েছি, এবং উনি ওপিনিয়ন পোলে বিভিন্ন ধরনের মতামত এসছে। ইলেকশন কীভাবে ঠিক করা যায়, ইলেকশনের সমস্যা কী হয়েছিল, কেউ ফার্স্ট হ্যান্ড রিপোর্টস, কেউ প্রথম নিচের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে লিখেছে, সেগুলো আমরা নিয়ে এসেছি একটা চ্যাপ্টারে। আর তো ওপিনিয়ন পোল, তারপর আমাদের ইন্টারোগেশনস, তারপরে এই সব কিছু যে তিনটা ইলেকশনের যে ম্যানিপুলেশন, এই সব কিছু থেকে আমাদের একটাই কনক্লুশন, এই তিনটা ইলেকশন ওয়াজ ফ্রডুলেন্ট, ওয়াজ টেকেন অ্যাওয়ে বাই ফোর্স, it was the death of democracy in Bangladesh.